ফিরে এলাম বিরতির পর। নির্বাচনের আগে ফের রাজনৈতিক তৎপরতা বাড়ালো বঙ্গ বিজেপি। এবার নদিয়া তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চার্জশিট পেশ করে বিরোধী শিবির। শান্তিপুরের কাশ্যপপাড়া সংলগ্ন একটি স্কুলে বিজেপির বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে এই কর্মসূচিটি সংগঠিত হয়। ওই চার্জশিটে শান্তিপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ, বাস্তবায়িত না হওয়া প্রকল্প এবং তাতে দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এই কর্মসূচিতে বিজেপির একাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধু চার্জশিট প্রকাশ নয়, রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিষয়ে সরব হন রুদ্রনীল ঘোষ। বিষয়টিকে কেন্দ্র করে আবারও তুঙ্গে রাজনৈতিক তরজা। এই চার্জশিট তৃণমূল পরিচালিত সরকারের অধিকার চুরি করছে। আমাদের সতর্ক হতে হবে। সামনে 2026-এ যেমন শান্তিপুর বিধানসভায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষের ভোট নিয়েছিল, অথচ তারপর পরিষ্কার মানুষকে তারা মিনিমাম সেই সুযোগ দেয়নি। উল্টে চুরি অন্যায় ক্রমাগত চলে আসছে তাদের করাই অপরাধ। তার বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ। আশা করব যে চার্জশিট ভারতীয় জনতা পার্টি প্রত্যেক বিধানসভায় পেশ করছে, মানুষের যে বিশ্বাস সেটাকে নিয়ে তছরূপ করেছে তৃণমূল। ভারতীয় জনতা পার্টি তারা দায়বদ্ধতার সঙ্গে একথা বলতে চায় যে এই ঘটনা অন্যায় এবং ভারতীয় জনতা পার্টি পক্ষে যে সমর্থনের নিদান মানুষ দিতে চাইছেন, সেই নিদান পেলে অবশ্যই আমরা মানুষের প্রয়োজনীয় এই সেতু, যে সেতুর নামে বরাদ্দ টাকা তৃণমূল কনস্ট্যান্ট চুরি করছে এবং মানুষের জনজীবনকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বিপন্ন করেছে, তা অবশ্যই সঠিক এবং মজবুত ভাবে দ্রুত করবার বন্দোবস্ত আমরা করব। তৃণমূলকে পশ্চিমবঙ্গের মানুষ এখন স্পষ্টতই বলছে টাকা মারা কোম্পানি, টিএমসি। আমার মনে হয় যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েট একটি মিটিং ডাকা উচিত এবং যিনি সত্যি কথাটা বলে দিয়েছেন তাকে শেষবারের জন্য পুরস্কৃত করা উচিত, কারণ এরপর তো মানুষ সরকার পাল্টে দিচ্ছে।